ভয়াবহ তাণ্ডব চালাতে পারে এক ঘূর্ণন বাতাস সারা দেশের উপরে। একই সাথে কিন্তু বাংলাদেশের উপরে এর ভয়াবহ প্রভাব লক্ষ্য করা যাবে। বিশেষ করে আমরা এর বাতাসের যে দমকা বাতাস সেটার তাণ্ডব লক্ষ্য করতে পারবো। একই সাথে বেশ কিছু এলাকাতে বজ্র বৃষ্টিপাত হবে এবং বাংলাদেশের প্রায় প্রত্যেকটি এলাকাতেই বৃষ্টিপাত হবে। সাথে বেশ কিছু এলাকাতে বজ্র বৃষ্টিপাত হবে এবং তাপমাত্রা তেমন কোনো প্রভাব লক্ষ্য করা যাবে না। এবং এই কোন কোন এলাকাতে এটি বেশি প্রভাব ফেলবে এবং মানে আজকে তো অলরেডি বেশ কিছু এলাকাতে বৃষ্টিপাত হচ্ছে এবং কালকে হবে কিনা এবং কয়দিন পর্যন্ত হবে, আগামী 2-3 দিনের মধ্যে কিন্তু এই বৃষ্টিপাত থেমে যাবে কিনা, এরকম একটা প্রভাব থাকবে কিনা, এই বিষয়ে বিস্তারিত আলোচনা করব। কোন কোন এলাকাতে বেশি প্রভাব পড়বে সেটাও আপনাদের জানাবো। এবং আমরা অগ্রিম আগে থেকে জানিয়ে আসছিলাম যে একটি একটি ঝড়ো বাতাস বাংলাদেশের উপর প্রবাহিত হতে পারে এবং এর ফলে বজ্র বৃষ্টিপাত হতে পারে। তো আমরা সরাসরি এবার চলে যাব আপনার যে বৃষ্টিপাতের সেখানে চলে যাব, কারণ যেহেতু আমরা লক্ষ্য করতে পারছি তাপমাত্রায় তেমন কোনো প্রভাব নেই। তো আমরা সরাসরি চলে যাব বৃষ্টিপাতে। আপনারা দেখতে পাচ্ছেন এখানে যে তাণ্ডব লীলা সেটা কিন্তু এখানে স্পষ্ট হয়ে উঠেছে এবং এর ফলে কিন্তু সর্বাধিক প্রভাব আমরা স্যাটেলাইটের সাহায্যে এখন পর্যন্ত আবহাওয়া অফিসের মাধ্যমে যে তথ্যটি জানতে পেরেছি সেটা হচ্ছে সর্বাধিক বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা রয়েছে বাংলাদেশের দক্ষিণ এবং উত্তরাঞ্চলে। এবং সাথে কিন্তু বাংলাদেশের উপর সবচেয়ে অত্যাধিক বজ্র বৃষ্টিপাত এবং বাতাসের প্রভাব থাকবে বাংলাদেশের নোয়াখালী, ফেনী এই অঞ্চলগুলোতে। আপনাদের যদি একটু দেখানোর চেষ্টা করি, এই এলাকাগুলোর মধ্যে আপনারা দেখতে পাচ্ছেন বেগমগঞ্জ, চৌমুহনী, তারপরে হচ্ছে নোয়াখালী, এরপর হচ্ছে দাগরভূঞা, এগুলা সবগুলা কিন্তু নোয়াখালীর ভেতরে অবস্থান। নোয়াখালীর সেনবাগ, এরপর রয়েছে ফেনী অঞ্চলও দেখতে পাচ্ছেন। একই সাথে কিন্তু বেশ ভয়াবহ বৃষ্টিপাত হবে। একই সাথে কিন্তু ফেনীর ছাগলনাইয়া রয়েছে। এছাড়াও কিন্তু আমরা যদি দেখা এখানে রামগড় রয়েছে, তারপরে হচ্ছে মাটিরাঙ্গা, এই এলাকাগুলো কিন্তু চট্টগ্রামের মধ্যে, অর্থাৎ নোয়াখালী, ফেনী আমরা জানি চট্টগ্রামের মধ্যেই। আপনাদের যদি আমরা একটু দূর থেকে দেখানোর চেষ্টা করি স্যাটেলাইটের সাহায্যে বাংলাদেশের অবস্থান এবং বাংলাদেশের আশপাশে যে বৃষ্টিপাত সেটা কিন্তু স্পষ্ট হয়ে আছে। এবং সর্বাধিক বৃষ্টিপাত কিন্তু বাংলাদেশের মধ্যেই হচ্ছে এই মুহূর্তে। এবং একই সাথে কিন্তু কলকাতার উপর আমরা অধিক পরিমাণে বজ্র বৃষ্টিপাত লক্ষ্য করতে পারছি। তো এই বৃষ্টিপাতটা আসলে কতদিন পর্যন্ত থাকবে? তো তার আগে বলে রাখি আপনাদের, আপনার যে উত্তরাঞ্চল এবং দক্ষিণাঞ্চলের মধ্যে সর্বাধিক বৃষ্টিপাত আমরা লক্ষ্য করতে পারছি খুলনা, যশোর, একই সাথে কিন্তু ফরিদপুর এবং আপনাদের বলে রাখি পাবনা, তারপর হচ্ছে কুষ্টিয়া, এরপরে শাহজাদপুর, এরপর হচ্ছে নাগরপুর রয়েছে, টাঙ্গাইল, সিরাজগঞ্জ, একই সাথে কিন্তু রাজশাহী অঞ্চল রয়েছে, নওগাঁ, পাবনা, বগুড়া। এছাড়া কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে এছাড়া কিন্তু আর তেমন কোনো অঞ্চল দেখতে পাচ্ছি না। রংপুরের সাদিপুরে আমরা হালকা একটু লক্ষ্য করতে পারছি। তো এই মুহূর্তে আমরা যে এলাকাগুলোর নাম বললাম আপনাদের, সেই এলাকাগুলো কিন্তু অত্যাধিক পরিমাণে বৃষ্টিপাত এবং বজ্র বৃষ্টিপাত হবে এই এলাকাগুলোতে। এবং আপনাদের বলে রাখি বাংলাদেশের এমন কোনো অঞ্চল বাদ যাবে না যেখানে যে আজকে এবং আগামীকালকে বৃষ্টিপাত হবে না। অর্থাৎ এক কথায় যদি বলি তাহলে বাংলাদেশের প্রায় প্রত্যেকটি এলাকাতেই বৃষ্টিপাত হবে। তবে এই মুহূর্তে আমরা যে নামগুলো বললাম, অর্থাৎ নোয়াখালী, ফেনী, তারপর রয়েছে দাগরভূঞা রয়েছে, এরপর খুলনা, যশোর, তারপর আপনার যে রাজশাহীর অঞ্চলের মধ্যে পাবনা রয়েছে, বগুড়া রয়েছে, এই এলাকাগুলোর নাম বললাম, এই এলাকাগুলোতে কিন্তু অত্যাধিক পরিমাণে বৃষ্টিপাত হবে। যেহেতু আমরা স্যাটেলাইটের সাহায্যে আপনাদের দেখানোর চেষ্টা করছি তাই অবশ্যই সঠিক তথ্যটাই আপনাদের দেব। এবং আরো ইম্পর্টেন্ট কয়েকটি কথা আছে যেটা শুনলে আপনার হয়তো বা এই মুহূর্তে অবাক হবেন, কারণ মাত্র শুরু হচ্ছে আগস্ট মাসের শুরুতেই এত ভয়াবহ খবরাখবর আসলে মেনে নেওয়া একটু কঠিন। তারপর আপনাদের আমরা বিস্তারিত জানাবো এই ভিডিওর মাধ্যমে। তো এবার যদি আপনাদের একটু দেখানোর চেষ্টা করি তাহলে দেখতে পাচ্ছেন এখানে যে বঙ্গোপসাগর যে উত্তাল বঙ্গোপসাগর কিন্তু এই মুহূর্তে 3 নম্বর সতর্কবার্তা অলরেডি দেওয়া হয়েছিল গতদিন, এবং আজকের দিনে সেটা কিন্তু 4 নম্বর সতর্কবার্তা দেওয়া হয়েছে। কক্সবাজারের উপর কিন্তু ভয়াবহ তাণ্ডব চলতে পারে। বিশেষ করে সর্বাধিক প্রভাব পড়ছে আমরা দেখতে পাচ্ছি যে চট্টগ্রামের যে এলাকাগুলো রয়েছে, নোয়াখালী, ফেনী, এই এলাকাগুলোতেই কিন্তু সর্বাধিক বৃষ্টিপাত এবং সতর্কতা জারি করা হচ্ছে। এছাড়া কিন্তু তেমন কোথাও, অর্থাৎ অন্যান্য এলাকার মধ্যে নাই, যেমন কি সিলেট, তারপর ঢাকা, সেখানে শুধুমাত্র হালকা ঝিরিঝিরি বৃষ্টিপাতই হবে। নরসিংদী, ঢাকা, টাঙ্গাইল, নাগরপুর, ময়মনসিংহ, এই এলাকা, শেরপুর, এই এলাকাগুলোতে হালকা ঝিরিঝিরি বৃষ্টিপাত হবে। তো এই ছিল মোটামুটি আমার কাছে এই মুহূর্তে সর্বশেষ আপডেট। সবাই ভালো থাকবেন এবং অবশ্যই সুস্থ কামনা করি যাতে কোনো প্রকার ক্ষয়ক্ষতি না হয়। তো আরেকটা ইম্পর্টেন্ট কথা, যে বৃষ্টিপাতটা আসলে রাতের দিকে কিন্তু সারা দেশের উপর ছড়িয়ে যাবে, অর্থাৎ আজকে রাতের দিকে কিন্তু সারা দেশের উপরেই ছড়িয়ে যাবে এবং কুমিল্লার উপরে এর আঘাত হানতে পারে বেশ ভয়াবহ রূপে। তো এই ছিল মোটামুটি আমার কাছে সর্বশেষ আপডেট। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।